রোদ কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল থাকে না। ফেরাউন শেষ তাক থাকিনি, মৃত্যু তাকেও ছেড়ে দেয়নি। ফেরাউন শেষ তাক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন, থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন। আজ কেউ তার কথা কয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল থাকে না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল থাকে না। উপস্থিত আজকের সভার মহামান্বিত সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দানশী মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, গুণগান গাই যে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, তাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী আমিন আল্লাহ তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে বন্ধুগণ, প্রায় রাত্রি অনেক হয়ে চলেছে, বেশি কথা এদিকে ওদিকে লম্বা না বাড়িয়ে আমার বিষয় ভিত্তিক হচ্ছে জাহান্নাম। অতএব জাহান্নামের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জায়গা বানালেন, একটার নাম জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম। যারা জান্নাতে গেল তারা সফল, যারা জাহান্নামে গেল তারা হলো নাকাম, অর্থাৎ তারা অসফল হয়ে গেল। আপনারা কি অসফল হতে চান? আমরা সফল হতে চাই সবাই, কিন্তু আজকে আমাদের সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলি বিধি বিধান দিয়ে দিলেন, কিন্তু আমরা সেগুলি যদি না মানি তাহলে তাদের জন্য রয়েছে জাহান্নাম। আর জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা, সেখানকার খাদ্য এত ভয়ঙ্কর, সেই খাদ্য খেলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে, আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন না। আজকে আমাদের সমাজে মানুষ মানুষকে হত্যা করে, কোনো চিন্তা করে না, জাহান্নাম বলে ডর করে না। আজকে এই কিছুদিন আগে, 2 থেকে 3 দিন আগে আমাদের কাছে একটা খবর এসেছে, ফেসবুকে আমরা সবাই দেখেছি। এই আমাদের উত্তর দিনাজপুরের মাটিতে 2 জন মেয়েকে কে যেন ফাঁসি লটকে মেরেছে, বা তারা নিজেই মরেছে, এটা তার তথ্য পাওয়া যায় না, তাহলে মেরেছে মরেছে এরকম তথ্য পাওয়া গেছে। আজকে আমাদের সমাজে একটা মানুষকে বিনা কারণে মারে, তাহলে তার জন্য রয়েছে জাহান্নাম। আর সে কখনো চিন্তা করে না যে মরার পরে আমার কি হতে পারে, মরার পরে কি হবে। এই নলেজটা যদি কারোর থাকে, কারো অন্তরে থাকে, তাহলে তার দ্বারাই কখনো অন্যায় কাজ হয়ে যেতে পারে না। সে আল্লাহর জাহান্নামকে দেখে ভয় করবে, ওই জাহান্নামের আগুনকে বলে ভয় করবে। বন্ধুগণ, পবিত্র কোরআনের একটা আয়াত পরিবেশন করেছি, হাদিস পড়েছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতের ভিতরে কি বলছেন জানেন? রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, যারা জান্নাতি আর জাহান্নামী তারা কখনোই সমান নাই, বরঞ্চ যারা জান্নাতি হলো তারা কামিয়াবি হয়ে গেল, আর যারা জাহান্নামী হলো তারা নাকাম হয়ে গেল। অতএব আপনি যদি জাহান্নামে যেতে চান তাহলে আপনাকে কর্ম করতে হবে, আপনাকে নেক আমল করতে হবে, কোরআনের বিধিবিধান মানতে হবে। আপনি যদি কোরআন না মানেন, হাদিস না মানেন, আপনি কখনোই মুমিন হতে পারেন না, আপনি হলেন মুশরিক, আর মুশরিক কখনোই জান্নাতে যেতে পারে না। অতএব এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এক আল্লাহর যদি ইবাদত করো তাহলেই জান্নাতে যাবা। আর যদি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমরা কোনো উপাসনা করি, অন্য জনের গাছের পুজো করি, কোনো দেব দেবতার পুজো করি,
এর জন্য আমি আল্লাহ জাহান্নাম কানা বানাইছি। কিন্তু তাদের মধ্যে কারা হবে? সবাই জাহান্নামে যাবে না, তাদের ভিতরে কিছু কিছু শ্রেণী রয়েছে। আল্লাহ জানিয়ে দিয়ে বলে, গোলাম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাদেরকে অন্তর দিয়েছি বুঝার জন্য, ভালো ভালো জিনিসগুলো তারা বুঝতে পারে কিন্তু বুঝে নাই। আমি আল্লাহ অন্তর দিয়েছি তাদেরকে কোন জিনিসকে অনুভব করার জন্য, বুঝার জন্য, কিন্তু তারা বুঝে নাই। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, এবং আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি ভালো জিনিস দেখার জন্য, তারা দুনিয়ার জমিনে ভালো জিনিস দেখে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এবং আমি আল্লাহ কান দিয়েছি শোনার জন্য, তারা ভালো জিনিস শুনবে কিন্তু ভালো জিনিস তারা শুনে নাই। কোরআনের আওয়াজ শুনে, কোরআনের কথা শুনে, কোরআন তেলাওয়াত শোনানোর পরে তাদের অন্তরে আল্লাহর হৃদয়ের ভয় জাগে না। অতএব তারা তাদের জন্য, অতএব যাদেরকে অন্তর দিলাম বুঝার জন্য বুঝে নাই, যাদেরকে আমি আল্লাহ চোখ দিলাম ভালো জিনিস দেখার জন্য দেখে নাই, যাদেরকে আমি আল্লাহ ভালো জিনিস দিলাম শোনার জন্য কান, কিন্তু তারা কানের নিয়ামত শুকরিয়া আদায় করলো না, তারা দুনিয়ার জমিনে শুধুমাত্র এইরকম কাজ করলো। অতএব চোখ দিয়ে নগ্ন উলঙ্গ নেকের ছবি দেখে দেখে জীবনটারে শেষ করলো। অতএব কান দিয়ে গান শুনে শুনে, গান বাজনা শুনে শুনে জীবনটারে নষ্ট করলো। এই অন্তর দিয়ে অনুভব করলো অন্য জিনিস, জঘন্য জিনিস। অতএব অন্তরের জেনা হয়েছে, অন্তরের দ্বারা মানুষকে খারাপ ভেবেছে, অতএব সে কখনোই ভালো ভাবে নাই। ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ও দুনিয়ার মানুষেরা রে তোমরা শুনে রাখো, তারা চতুষ্পর্যন্তর মতো, উলাইকা হুমুল গাফিলুন, বরন্ত তার চাইতে অনেক কৃষ্ট, তারপরে হলো তারা গাফিল। অতএব আজান শুনে আমাদেরকে মসজিদে যেতে হবে না, হবে না, কিন্তু আজান দিলেন শোনার জন্য কানটাকে। সঙ্গে সঙ্গে আজান যখন মসজিদে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, সফলের দিকে এসো। ও দুনিয়ার মানুষেরা তোমরা আজ বসে থেকো না, তোমাদের যখন মসজিদে আজান হয়ে যাবে তখন তোমরা আর বাড়িতে বসে না থেকে তোমরা মসজিদের দিকে এসো। অতএব নামাজ পড়ার জন্য এসো। কিন্তু আমরা মুসলমান নামাজ পড়ার জন্য যেতে চাই না, মসজিদকে ভালোবাসি না, কোরআন ভালোবাসি না, আমরা মাদ্রাসা ভালোবাসি না, আমরা যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় ওই শিক্ষাকে আমরা মানতে চাই না, যেখানে কোরআনের হিফজ করা হয়, যেখানে একটা মানুষকে, একটা ছোট্ট বাচ্চাকে সেই শৈশব থেকে আলিফ বা থেকে নিয়ে পুরো কোরআনটা তার দেহের ভিতরে, অতএব তার সিনার ভিতরে মাহফুজ করে দেয়, হিফজ করিয়ে দেয়, ওটা আমরা পছন্দ করতে চাই না। অতএব অন্তর আপনার খারাপ হয়ে গিয়েছে, এই অন্তরের আপনাকে ডক্টরের কাছে যেতে হবে না, আপনাকে এরকম করে ভালো কাজ করতে হবে, তাহলে আপনার অন্তর ভালো হবে, নচেত আপনার অন্তর কখনোই ভালো হয়ে যেতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন মানুষেরা নোংরামি করত, মানুষেরা নেকামল করত না, যখন তারা রাহজানি আর জিনা অন্যায় কাজে লিপ্ত হতো, মাস্তানি করত, বিশ্বনবী বলতেন তোমরা কবরের কাছে যাও, ওই কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবা? তোমরা কবরটারে দেখবা, ওই কবরটা দেখে তোমাদের অনুভব করতে পারো, হায় রে আজকে আমার বাবা গেল, আমার দাদা গেল, আমার গ্রামের বৃদ্ধা মানুষটাও চলে গেল কবরে, না জানি হায় রে কালকে আমাকে কবরের বাসিন্দা হয়ে যেতে হতে পারে। অতএব আমার ছোট ভাই আগে মারা যেতে পারে, আমি কালকে মারা যেতে পারি, আমি আগে মারা যেতে পারি, আমার বড় ভাই বেঁচে থাকতে পারে। অতএব এইরকম কারো যদি ধারণা থাকে, কবরের কাছে যাও আর কবরের কাছে প্রশ্ন করো, কবরের তোর কাছে আসলে কোনো মানুষ ফিরে যায় না, জীবনের মতো তোর কাছে থেকে যায়। অতএব তোর ভিতরে কত বিচ্ছু সাপ রয়েছে, কত না আযাব রয়েছে রে কবর। অতএব এই কবরের আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে এইরকম আল্লাহ ওয়ালা হতে হবে, কবরের কাছে গিয়ে সেখানে অনুভব করতে হবে, তাহলে আমাদের অন্তর ভালো হবে, নচেত আমাদের অন্তর কখনোই ভালো হয়ে যেতে পারে না। আমরা শুধুমাত্র লোকের দোষ ত্রুটি ধরি, আমরা লোকের ভিতরে আমরা নিজের চোখের দিকে তাকায় দেখি না, হায়রে আমি কি করেছি, আমার জীবনটা কি করলাম, আমি জাহান্নামী হলাম না জান্নাতি হলাম। অন্য যারা অন্যের দোষ ত্রুটি ধরার জন্য আমরা লেগে থাকি, আমরা কখনোই সেই কাজ করতে চাই না। কোন মানুষ যদি সফলতার মানদণ্ডকে নিয়ে থাকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা তোমরা চুগলিখড়ি করবে না, অন্যের গীবত অন্যের কাছে করবে না। যদি তোমরা এরকম করো, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম বানাইছি রে গোলাম, তুমি ভুলে না যেও না, ওই জাহান্নামের ভিতরে তোমরা যাবা, ওই জাহান্নামের শাস্তিটা কি একবার তোমরা জেনে নাও। জাহান্নামে তো যাবা, ওই জাহান্নামের শাস্তির ব্যাপারে কি জানো?
গীবত করলে কি হয়, কেমন জাহান্নাম হয়? প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা করে জাহান্নাম দেওয়া হয়েছে। অতএব যেমন কর্ম করবেন তার অনুযায়ী আপনাকে জাহান্নাম দেওয়া হবে। তাই তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ানো অবস্থায় বিশ্ব নবী দেখলেন কিছুগুলি মানুষের এই মুখটাকে একবার এইরকম করে ফাড়া হচ্ছে, আবার এই দিক ঠিক হয়ে যাচ্ছে আকর্ষি দিয়ে, লোহার শিকল দিয়ে, আবার এই দিক ঠিক হয়ে যাচ্ছে, আবার ডান দিকে করা হচ্ছে। এইরকম করতেছে বিশ্বনবী জিবরিলকে বললেন, ও জিবরিল বলো বলো বলো, ও জিবরিল বলো এইরকম কেন আযাব হচ্ছে? জিবরিল আমিন বললেন, নবী গো, দুনিয়ার জমিনে এই লোকটা গীবত করতো, চুগলি করতো, তাই এদের এই কলসাটা, অতএব মুখটাকে এইভাবে চিরা হচ্ছে রে নবীজি। অতএব জাহান্নামে এরকম শাস্তি পেতে থাকতে হবে। দুনিয়ার জমিনে কেউ যদি জেনা করে, তার জেনা করলে তার জাহান্নামের আযাবটা কি? বিশ্বনবী বললেন, দুনিয়ার জমিনে জেনা কেউ যদি করে, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে যখন জাহান্নামে দেওয়া হবে, ওই লোকটাকে জাহান্নামের অতল তলে রাখা হবে। বিশ্বনবী মেরাজে গেলেন, দেখলেন কিছুগুলি একটা ছোট্ট গর্তের ভিতরে, অতএব আখার মতো চুলার মতো একটা জায়গাতে ওই রকম তারা দুইজনে, একজন ছেলে একজন মেয়ে জড়িয়ে রয়েছে, আর দাও 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 করে আগুন জ্বলতেছে। যখন আগুনের ঝাটকা মারছে, আবার উপর দিকে আসছে, আবার নিচে চলে যাচ্ছে। বিশ্বনবী জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল বলো 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 এইরকম কেন অবস্থা রে জিবরিল বলো। বিশ্বনবীকে জিবরিল বললেন, নবী গো, এই লোকটা দুনিয়ার জমিনে জিনা করতো রে নবী, তার জন্য তার আযাব এইরকম হতেছে রে নবী। এইরকম আযাবগুলি সেই জাহান্নামের ভিতরে হবে। আমরা একবার চিন্তা করেছি? আমরা কখনোই চিন্তা করতে চাই না। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা শোনো শোনো জাহান্নামী কেমন হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমরা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা সেই দিন জাহান্নামীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যেরকম দুনিয়ার জমিনে রাখাল তার গরুগুলিকে, গরুর পালগুলিকে একসঙ্গে করে লইয়া তাড়িয়ে তাড়িয়ে পিটিয়ে পিটিয়ে ওই রাখাল ময়দানের দিকে নিয়ে যায়। সন্ধ্যাবেলা নিয়ে যায়, সকালবেলা নিয়ে যায়, সন্ধ্যাবেলা আবার ফিরিয়ে আসে। যখনই গরুগুলি এইদিকে ওইদিকে যায়, সঙ্গে সঙ্গে রাখাল লাঠি মেরে তাদেরকে সোজা করে দেয়। অনুরূপ ভাবে জাহান্নামের ভিতরে ওই জাহান্নামীদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জাহান্নামের গেটের কাছে যাবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ভাই রে, তোরা কি দুনিয়ার জমিনে তোদের কাছে কি আল্লাহ বালা মানুষ চাই নাই নাকি? তোদের কাছে কি রাসূল যায় নাই? তোদের কাছে কি নবী যায় নাই? তোদের কাছে কি আল্লাহর কোন দিন ধর্ম কেউ কোনো কথা বলে নাই নাকি? তোদের কাছে কি জাহান্নামের কথা বলে নাই নাকি? তোদের কি ভয়ানক ব্যাপারে কি তোদেরকে কেউ বলে নাই রে? তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হায়রে আমাদের কাছে বলেছিল কিন্তু আমরা মানতে চাই নাই। আমাদের কাছে একজন মাওলানা বলেছিল, একজন মাওলানা বলেছিল, হায়রে কোরআনের হেফাজত করো, কোরআনের জন্য একটা মাহফিল খোলো, অতএব একটা মাদ্রাসা খোলো, অতএব কোরআন শিক্ষা দিতে হবে আমাদেরকে, কোরআন শিখতে হবে, তাহলে আমাদের বাচ্চাগুলি মানুষের মতো মানুষ হবে। আজকে সেই কোরআন থেকে আমাদেরকে শোনাবে জাহান্নাম আর জান্নাতের কথা। রব্বুল আলামিন আমরা এই কথাগুলি শুনি নাই আর মানি নাই। ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। তারা বলবে, হায়রে আমাদের কাছে এগুলি কিছু নাজিল হয় নাই, আমরা মানি নাই, অতএব আমরা মেনে নিতে পারি না। তারা মানবে না, তারা এইরকমই করবে। তারা আফসোস করে বলবেন, ক্বালু وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। হায়রে আমরা যদি শুনতাম আর মানতাম, বারবার করে জাহান্নামের কথা বলছিল, ওই জাহান্নামের কেমন শাস্তি হবে, এই কথাগুলো যদি মানতাম আর শুনতাম, তাহলে বিবেক লাগাতাম, তাহলে মনে হয় এই জাহান্নামের ভিতরে আমরা আসতাম না। অতএব এই কারণেই আমরা জাহান্নামের ভিতরে এসেছি, যে আমরা মানি না আর শুনি নাই, সেই জন্য ওই জন্য আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। তার কারণ আমরা মানতে চাই নাই, ওই সব কথাগুলি আমরা শুনি নাই, আর না শুনলে তো এইরকম অবস্থা হবে। কোন রকমের ঠিক আছে, তাহলে এইরকম করে আযাব হতেই থাকবে, আপনি চিন্তা করবেন না। তাই তো রব্বুল আলামিন আবার বলে, দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, তোমরা যদি এক আল্লাহর ইবাদত না করো,
তাহলে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। ওই জাহান্নামটা কেমন হবে তোমরা শোনো। সাঈর নামক জাহান্নাম রয়েছে, সাকার নামক জাহান্নাম রয়েছে, হুতামা নামক জাহান্নাম রয়েছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা নে, যারা সামনে এবং পিছনে নিন্দা করে তাদের জন্য দুর্ভাগ্য, এবং তাদের জন্য আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা নিজের সম্পদগুলিরে গুনিয়ে গুনিয়ে রাখে, জমিয়ে জমিয়ে রাখে, আর মনে মনে ভাবে হায় রে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই সম্পদ আমার জাহান্নাম জান্নাতে নিয়ে যাবে, এই সম্পদ আমার জীবন বাঁচাবে, এই সম্পদ আমাকে সুখের জীবন করবে। কখনোই নয়। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, আল্লাহ উত্তর দিয়ে বলে গোলাম তোমরা ভুলে যেও না, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে হুতামা নামক জাহান্নামে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, পিছিয়ে পিছিয়ে তোমাদেরকে শেষ করে দেওয়া হবে। কারণ তোমরা এই টাকার মহব্বতে, তোমরা এই বাড়ির মহব্বতে, এই তোমরা সম্পদের মহব্বতে আল্লাহ বলে ভুলে গিয়েছিলা। আর আল্লাহরে বলে যারা ভুলে যায় তারা কখনো জান্নাতে যাবে না, অতএব তারা যাবে জাহান্নামে, ওরা যাবে জাহান্নামে। আর জাহান্নামের আযাব কেমন হতে পারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন قال اطلعت في الجنات فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে, আমি যখন জান্নাতের দিকে তাকায় দেখলাম, যখন জান্নাতের দিকে একবার উকি মেরে দেখলাম, আমি নবী সব থেকে গরিব মানুষদের দেখতে পেলাম। কারণ দুনিয়ার জমিনে গরিব মানুষরা অহংকার করে না, গরিব মানুষেরা কখনোই কাউকে হত্যা করে না, গরিব মানুষেরা কখনোই কাউরে সম্পদ লুটে নিতে পারে না, গরিব মানুষেরা কখনোই সুদ খায় না, গরিব মানুষেরা কখনোই মদ পান করে না। বিশ্বনবী বললেন হয়, অতএব তারাই জান্নাতে বেশি যাবে জাহান্নামের ভেতরে, কারণ তারা বেপরদায় চলে, বেহায়ার মতো চলে। এইরকম কারণেই বিশ্বনবী বললেন তারা হবে জাহান্নামী। অতএব দুনিয়ার মানুষ আজকে যদি জাহান্নাম বলে, জাহান্নামের আগুনটা কেমন হবে, ওই আগুন বলে যদি আমাদের চিন্তা থাকতো, আমরা কখনোই অন্যায় কাজ করতাম না, আমরা কখনো অন্যায় কাজে লিপ্ত হতাম না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম সাওফা নুসলিহি নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যেমনি নিক্ষেপ করা হবে সঙ্গে সঙ্গে ওই জাহান্নামীদের ওই চামড়াগুলি ঝলসে যাবে, জ্বালিয়ে জ্বালিয়ে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে যেন জাহান্নামীদের চামড়াগুলি পুড়িয়ে পুড়িয়ে ঝলসে যাবে। যখন জাহান্নামীদের আগুন ওই চামড়াগুলি ঝলসে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আবার চামড়া সেটিং করিয়ে দে, আবার চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে। যখন আবার চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে, তখন আবার তাদের চামড়াগুলি পুড়ে যাবে, যেমন পুড়ে কালো হয়ে যাবে, চারকার হয়ে যাবে। তখন আরো দ্বিতীয়বার তৃতীয়বার চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে। তারা মনে মনে ভাববে হায় রে, মনে হয় চামড়া পুড়ে গেল, চুলগুলি পুড়ে গেল, সমস্ত জিনিসগুলি পুড়ে গেল, আমরা মনে হয় শেষ হয়ে গেলাম। কিন্তু না না, কখনোই নাই, শুধু চামড়া পুড়বে না। আল্লাহ বলে গোলাম ওটা আমার আগুন, ওটা চামড়া পুড়বে না, ওটা পুরো দেহটারে পুড়িয়ে সারকার করে দেবে। ওই আগুনটা অন্তর পর্যন্ত নিয়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিয়াদা ইন্নাহা আলাইহিম মুসাদা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম এটা হলো আমার জ্বলন্ত আগুন। এই আগুন তোমার শরীরে লাগলে, এই দুনিয়ার আগুন তোমাদের শরীরে লাগলে, আঙ্গুলে লাগলে আঙ্গুলটা পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন যদি আঙ্গুলে লাগে, প্রথম নম্বরে কলিজাটা পুরো ছারখার হয়ে যাবে রে গোলাম। অতএব এই আগুন যেমন তোমার আগুন নয়, এই আগুনের জন্য বিশ্বনবী বলেছেন দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, ওই আগুনটা কেমন হবে, জুজউম মিন ৭০ জুজআম। বিশ্বনবী বললেন, ডাক দিয়ে বলেন ও গোলাম, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন হলো ৬৯ গুণ তেজওয়ালা, এবং দুনিয়ার আগুন ওই জাহান্নামের আগুন থেকে দুনিয়ার আগুনটা হলো ৬৯ গুণ তেজ কমবালা। অতএব যে আগুনে, বিশ্বনবীর সাহাবারা বললেন নবী গো
ওই জাহান্নামীদেরকে জ্বালানোর জন্য তো দুনিয়ার আগুনে যথেষ্ট ছিল রে নবী। বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও নবী, ও আমার সাহাবারা, শোনো শোনো শোনো, আল্লাহ সেই আগুন দিয়ে কেন জ্বালাবে? শোনো শোনো শোনো, দুনিয়ার জমিনে আল্লাহ এই আগুন দিয়ে তোমাদেরকে পোড়ানো, অতএব জাহান্নামীদেরকে জ্বালানো যথেষ্ট মনে করে না। কারণ আমার বান্দারা ভুল করবে, আমার বান্দারা অন্যায় করবে, আর এত কম শাস্তি দেবো এটা হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দিন জান্নাত আর জাহান্নাম বানানো হলো, ওই জান্নাত আর জাহান্নাম বানানোর পরে আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরিল, বলো বলো বলো, শুনো রে জিবরিল, যে আমি আল্লাহ জান্নাত খানা বানায়াছি, হুজিবাতিন নারু বিশশাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি জান্নাত খানাকে সৌন্দর্য জিনিস দিয়ে রেখেছি, অতএব জান্নাত খানাকে তোমাদেরকে আমি কষ্টদায়ক জিনিস দিয়ে ঘিরে রেখেছি, আর জাহান্নাম খানাকে তোমাদেরকে শান্তির জিনিস দিয়ে ঘিরে রেখেছি। জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল আমিন, যাও যাও আমার জান্নাত খানা দেখে এসো। ওই জান্নাত খানা দেখলেন, জান্নাত খানা দেখানোর পরে ওই জিবরিল আমিন আল্লাহর ডাক দিয়ে বলে, মাবুদ, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক রে মাওলা, ও জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, ওই জান্নাতে যা দেখলাম, সুন্দর সুন্দর জিনিস দেখলাম রে আল্লাহ, ওই জিনিসগুলি দেখে তারা কখনো অনুভব করতে পারবে না, কেউ জান্নাত ছাড়া যেতে পারবে না, সবাই জান্নাতে যেতে চাইবে রে আল্লাহ। আবার সেই সময় চলে আসলো, আবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল, যাও 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 যাও, দ্বিতীয়বার ওই জান্নাত খানা দেখে এসো, যাও। দ্বিতীয়বার জিবরিল আমিন গেলেন, আর জান্নাত খানা দেখলেন। জান্নাত খানা দেখানোর পরে দেখতে পেলেন, জান্নাতে গেলে হবে না, আপনাকে দুনিয়ার জমিনে কষ্ট করতে হবে, কষ্ট করলেই জান্নাতে যাওয়া সম্ভব। দেখলেন কষ্ট জিনিস দিয়ে ঘেরা রয়েছে, নামাজ দিয়ে ঘেরা রয়েছে, হজ দিয়ে ঘেরা রয়েছে, যাকাত দিয়ে ঘেরা রয়েছে, মুত্তাকি দিয়ে ঘেরা রয়েছে, অতএব আল্লাহওয়ালা হতে হবে, দিনদার হতে হবে, তাহলে জান্নাতে যাওয়া যাবে। এই সব জিনিসগুলি দিয়ে জান্নাত খানা ঘেরা রয়েছে। তখন জিবরিল আমিন বললেন, মাবুদ, ও আল্লাহ, ওই জান্নাত খানায় কেউ যাবে না রে আমার আল্লাহ, যারা দুনিয়ার জমিনে ভালো কর্ম করবে, ভালো কাজ করবে, তারাই যাবে আল্লাহর জান্নাতে, নচেত কেউ যেতে পারে না। এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল আমিন, যাও যাও, আমার জাহান্নাম খানা দেখে এসো, আমার জাহান্নাম খানা কেমনে তুমি দেখো দেখো দেখো। এবার জিবরিল আমিন ওই জাহান্নাম খানা দেখতে গেলেন, যেন দাও 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 করে জাহান্নাম খানা জ্বলতেছে, এইরকম দাও দাও করে জাহান্নামের আগুন দেখতে পেলেন। জিবরিল আমিন জাহান্নামের আগুন দেখানোর পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ, তোমার ওই আল জ্বলন্ত আগুনে কেউ যেতে চাইবে না, ওই জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারবে না রে আমার আল্লাহ, অতএব জাহান্নামে কেউ যাবে না, সবাই জান্নাতে যাবে। অতএব আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, দ্বিতীয়বার যাও। দ্বিতীয়বার জিবরিল আমিন গেলেন, দেখলেন জাহান্নাম খানা দুনিয়ার জমিনে কষ্টদায়ক জিনিস দিয়ে ঘেরা রয়েছে, অতএব কষ্ট করলেন। দুনিয়ার জমিনে শান্তি দিয়ে ঘেরা রয়েছে, দুনিয়ার জমিনে যারা ভালো কাজ করে নাই, যারা দুনিয়ার জমিনে শুধুমাত্র মাস্তি করেছে, দুনিয়ার জমিনে মাস্তানি করেছে, নেতাগিরি করেছে, তাদের গায়ে ওই জান্নাত জাহান্নাম খানা ওই শান্তি দিয়ে ঘেরা রয়েছে। অতএব যদি শান্তি করো, যদি খুশির জীবন কাটাও দুনিয়াতে, তাহলে তারাই যাবে জাহান্নামে। অতএব জান্নাত খানা ঘেরা রয়েছে কষ্ট দিয়ে, এবং জাহান্নাম খানা সুখ দিয়ে ঘেরা রয়েছে। ওই জন্য রব্বুল আলামিনের নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। ও দুনিয়ার মানুষেরা রে, দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটা জেলখানা, মুমিনদের জন্য একটা জেলখানা, কয়েদখানা, আর কাফেরদের জন্য হচ্ছে দুনিয়াটা জান্নাত। অতএব দুনিয়ায় কাফেরেরা মাস্তি করবে, দুনিয়ায় মাস্তানি করবে, নেতাগিরি করবে, আর তাদের জন্য আখিরাতের জীবন হবে কষ্টদায়ক। আবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, আমি দুইটা জিনিস কখনোই জমা করতে পারি না, দুইটা ভয় তোমাদের কাছে আমি কখনোই জমা করতে পারি না। প্রথম নাম্বার, দুনিয়াতে তুমি যদি আমাকে বলে ভয় করো, আমার জাহান্নাম বলে ভয় করো, তাহলে তুমি যাবে সেই দিন কাল কিয়ামতের কোটে, মুসিবতের দিনে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেব। আর যদি দুনিয়ার জমিনে তুমি ভয় না করো, আমারে বলে ডর না করো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, কিছু আমল করো নাই, শুধুমাত্র রাহাজানি আর রাহাজানি করেছো, জিনার কাজে লিপ্ত রয়েছে রে গোলাম, তাহলে তুমি শুনে রেখো, কাল কিয়ামতের কোটে তোমার জন্য ব্যাপার রয়েছে, তোমার জন্য দুর্ভাগ্য রয়েছে।
রয়েছে ওই জাহান্নাম বলে একবার চিন্তা করো। ওই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা রে, কোন মানুষ যদি দৈনিক 7 বার জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নাম থেকে রক্ষা চায়, জাহান্নামের ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তোমার অমুক বান্দা আমি আল্লাহ, আমি জাহান্নাম থেকে রক্ষা চাইছি রে আল্লাহ, অতএব আল্লাহ তুমি সেই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায়া নাও। আবার রব্বুল আলামিন ডাকে দিয়ে বলে, কোন বান্দা যদি দিনে 7 বার জান্নাত চাই, ওই জান্নাত আল্লাহর কাছে দোয়া করবে আর বলবে রব্বুল আলামিন তোমার অমুক বান্দাটা জান্নাত চাই, আল্লাহ বলবে গোলাম ওই বান্দা জান্নাত চাই, জান্নাতটা দিয়ে দাও। তাই তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস, ও রব্বুল আলামিন তোমার কাছে আমি জান্নাতুল ফিরদাউস চাই। আল্লাহুম্মা জারনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমার জাহান্নাম থেকে রক্ষা করো, আমার জাহান্নাম থেকে বাঁচাও। 7 বার কেউ যদি দৈনিক পড়তে পারে, অন্য এক বর্ণনায় এসেছে কেউ যদি 3 বার জাহান্নাম থেকে রক্ষা চাই, জাহান্নাম আল্লাহরে বলে মাওলা ওই লোকটা জাহান্নাম থেকে, আমি জাহান্নাম থেকে রক্ষা চাইছে, তুমি তার জাহান্নাম থেকে বাঁচায় নাও। 3 বার কেউ যদি জান্নাত চাই, আল্লাহরে বলে ও আল্লাহ এই লোকটা জান্নাত চেয়েছে, জান্নাত দিয়ে দাও। আমরা কয়বার চাই? আমরা একবারও চাই না। ওই জাহান্নামের যে আগুন এত তেজ আমরা বলে কল্পনা করতে পারি না। তাই তো জান্নাত আর জাহান্নাম রব্বুল আলামিনের কাছে অবজেকশন জানালো, ও বিশাল আকাশের মালিক, ও দুনিয়ার মালিক রে, আমি জাহান্নাম ওই জন্যই তুমি আমার কাছে অহংকারী লোকদের দাও, আমি জাহান্নাম ওই জন্যই তুমি আমার কাছে জালেমদের দাও, আমি জাহান্নাম ওই জন্য আমার কাছে পাপী মানুষদের তুমি দাও। আল্লাহ ডাকে দিয়ে বলে, জাহান্নাম শোনো শোনো শোনো, আমি তোমাকে শুধুমাত্র বানিয়েছি এই জন্যই যারা পাপ করবে, যারা গুনাহ করবে, যারা আমার কথা মানবে না, ওইগুলিকে দিয়ে তোমাকে আমি ভরবো, ওই তোমাকে মেইনটেনেন্স করব। আবার জান্নাত বলে রব্বুল আলামিন আমি আমার কাছে শুধুমাত্র তারাই কাজ করে যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করে, সেই লোকগুলোকে আমার কাছে কেন রাখো? আল্লাহ ডাক দিয়ে বলে, আমার জান্নাত শোনো শোনো শোনো, তুমি হলে আমার রহমত, তুমি হলে আমার দয়া, আমাকে আমার উপরে যে আমাকে মানবে, আমাকে যে বিশ্বাস করবে, আমার অনুযায়ী যারা চলবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব, অতএব তোমাকে দিয়ে আমি তাদেরকে শান্তি দেব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাখ পাখালির গানে তসবিহ কলরাই, তসবিহ কলরাই। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম শোনো শোনো শোনো, তোমরা যদি আমি আল্লাহ রব বলে বিশ্বাস করতে পারো, তোমরা যদি আমি আল্লাহ বলে বিশ্বাস করতে পারো রে বান্দা, তোমাদেরকে আমি জান্নাতে দেবই দেব, এতে কোনো রকমের সন্দেহ নেই। অতএব তোমরা জান্নাতে যাবা, তোমরা কখনোই জাহান্নামে যাবা না রে গোলাম। জাহান্নামে দেওয়া হবে, জাহান্নাম দাও দাও করে জ্বলতেছে, ওই আগুন আজকের আগুনের মতো আগুন নয়। তাই তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা সব থেকে জাহান্নামের ভেতরে কম শাস্তি কারে দেওয়া হবে। কোনটা শাস্তি সব থেকে কম জাহান্নামের ভেতরে তোমরা কি জানো? বিশ্বনবীর চাচা আবু তালিবকে সব থেকে কম শাস্তি দেওয়া হবে। বিশ্বনবী বলেন, দুনিয়ার মানুষেরা রে, সেই দিন আবু তালিব আমার চাচার পায়ে একটা জুতা পরা হবে, আগুনের জুতা। ওই জুতাটা পরানোর পরে মাথার মগজগুলি ভাতের মারের মতো গলে গলে টকবক করে জমিনে পড়তে থাকবে। অতএব সব থেকে কম শাস্তি হলো এটাই। তারপরে বিশ্বনবী বলেন, আবার বলো বলো বলো, তোমরা কি বলতে পারবা এই আওয়াজটা কিসের রে আমার সাহাবারা? তোমরা কি কেউ বলতে পারবা নাকি? বিশ্বনবীর সাহাবারা বললেন, নবী গো আমরা বলতে পারবো না। ও গো দয়ার নবী,
ওগো মায়ার নবী আপনি ভালো বুঝবেন গো নবীজি, আপনি বলুন, আমরা বলতে পারবো না রে নবী। বিশ্ব নবী বললেন, আমার সাহাবারা শুনো শুনো শোনো, এটা হলো জাহান্নামের আযাব। আজ থেকে নিয়ে 70 বছর পূর্বে একটা জাহান্নাম থেকে পাথর ছোড়া হয়েছিল, ওই পাথরটা পৌঁছাতে 70 বছর লেগেছে। অতএব জাহান্নাম কত গভীরে রয়েছে, ওই জাহান্নাম বলে একবার কি আমাদের ভয় হয়? আমাদের একবার ভয় হয় না, আমরা একবার ডর করি না। ওই জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়ে নিক্ষেপ করা হবে। তাই তো রব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা শুনো শুনো শুনো, এই জাহান্নামের ভিতরে পাথর এবং মানুষ দিয়ে আমি আল্লাহ পূর্ণ করব। পুরো জাহান্নামটা যখন পূর্ণ হইবে না, যখন জাহান্নামের ভিতরে প্রত্যেকটা মানুষকে আর প্রত্যেকটা জিনজাতিকে দেওয়া হবে, জান্নাতে এবং জাহান্নামের ভিতরে মানুষগুলিকে দেওয়া হবে, জিনগুলিকে দেওয়া হবে। তারপরে নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাত ওয়া তাকুলু হাল মিন মাজিদ। রব্বুল আলামিন ডাকে দিয়ে বলে, জাহান্নাম বলো, তোমার কাছে কি আর জায়গা রয়েছে নাকি? তোমার জাহান্নামটাই কি খালি আছে নাকি? জাহান্নাম বলবে, আল্লাহ আমি এখন পর্যন্ত পূর্ণ হয় নাই। সমস্ত মানুষগুলিরে দেওয়া হলো, জিনের দেওয়া হলো, কিন্তু জাহান্নাম বলছে আরো চাই আরো চাই। তারপরে আল্লাহ একখানা পা রেখে দিবে জাহান্নামে, যেমনি পা রাখা হবে জাহান্নাম বলবে, আল্লাহ যথেষ্ট হয়েছে, আর চাই না আর চাই না, এবার সম্পূর্ণ হয়েছি। অতএব জাহান্নামীদেরকে নিক্ষেপ করার পরে জাহান্নাম তারপরেও সন্তুষ্ট হতে চাইবে না, আরো চাই আরো চাই, এইরকম করতে চাইবে। আজকে আমাদের সমাজে বাহাদুরি চালায়, নেতৃত্ব দেখায়, কিন্তু এই নেতৃত্ব তো চলবে না, বেশি দিন টিকবে না। ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, ও তোমার থাকার দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, ও তোমার থাকার দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে রাত রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে রাত রঙেরই মেলা। কারে তুমি দিবা জোরে ধমক, কারে তুমি দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর ডাক দিয়ে বারবার প্রত্যেক দিন ডাক দিয়ে বলে, গোলাম প্রত্যেক দিন কবর ডাক দিতেছে আর বলতেছে, তোমরা অপেক্ষা করো অপেক্ষা করো, আর বেশি দিন নাই, এবার তোমার বাহাদুরি শেষ হয়ে যাবে, তুমি বাড়ি বাড়ি করো, এই বাড়ি তোমার নয়, চিরজীবনের মতো একটা বাড়িতে আসবে, সেখানে কমপ্লিটলি জীবন কাটাতে হবে, সেটাই হলো তোমার বাড়ি। তুমি ভুলে যেও না, একটা বাচ্চা যখন দুনিয়ার জমিনে আসে তখন সেই বাচ্চা কিছুই বলতে জানে না, প্রথম নাম্বার, তাই সেই বাচ্চাটার মুখ দিয়ে যেই কথাটা বের হয় ট্যাটা করতে থাকে, তারপরে প্রথম নাম্বারটা আব্বা আম্মা বের হয়, ওই কথাটাই বাচ্চাটা প্রথম নাম্বার বলে। অতএব একটা মানুষকে শিক্ষা দিতে গেলে প্রতিষ্ঠানের দরকার রয়েছে, একটা মানুষকে, একটা বাচ্চাকে কমপ্লিটলি মানুষের মতো মানুষ বানাতে গেলে তাকে এইরকম শিক্ষার প্রতিষ্ঠানে ছোট ছোট বাচ্চাগুলিকে মাদ্রাসা, স্কুল, কলেজে পাঠাতে হবে, তাহলেই তারা মানুষের মতো মানুষ হতে পারে, নচেত তারা কখনোই মানুষ হবে না। ছাগলের পেট থেকে ছাগল হলে তাকে ছাগলই বলা হয়, গরুর পেট থেকে গরু হলে তাকে গরু বলা হয়,
কিন্তু মানুষের পেট থেকে মানুষ হলে তারে মানুষ বলা হয় না, কারণ তাকে মানুষ বানাতে হয়, তাহলেই সে মানুষ বনে। তারা মানুষ বানার ফ্যাক্টরিতে যেতে হবে, তাহলেই সে একটা মানুষ বনবে। সে স্কুলে যাবে, সে মাদ্রাসায় পড়বে, সে কোরআনের হিফজ করবে, কোরআন পড়বে, তাহলেই কোরআন পড়লে মানুষের মতো মানুষ হবে, নচেত কখনোই মানুষ হতে পারে না। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো, নিজের জীবন গড়ো। অতএব জাহান্নামের ভেতরে প্রথম নাম্বার যাদেরকে দেওয়া হবে, 3 শ্রেণীর মানুষকে জাহান্নামে দেওয়া হবে। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা জাহান্নামে প্রথম নাম্বার আলেম সম্প্রদায়কে দেওয়া হবে, আলেমদেরকে দেওয়া হবে। ওরা যখন জাহান্নামে যাবে তাদেরকে বলা হবে, হায় রে তোরা জাহান্নামে কেন? আলী বল 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 বল, কেন তোদেরকে জাহান্নামে দেওয়া হচ্ছে তোমরা কি জানো? ও আলেম, তুমি কেন ইলম শিখেছিলা? একটা ইলম শেখানোর পরে বাড়িতে বসে থাকতা, তুমি ইলমকে মুলবি মাওলানাকে মর্যাদা দিতা না। স্কুলের পরে মাদ্রাসা বলে তোমার কোনো ধ্যান ছিল না। একজনকে শিখাতে হবে তা বলে তোমারই ছিল না, শুধুমাত্র তুমি নাম কামাবার জন্যই, নাম হওয়ার জন্যই তুমি মুলবি হয়েছিলা। অতএব তুমি সমাজের জন্য হয় না, তাহলে তুমি জাহান্নামে চলে যাও। দ্বিতীয় নম্বরে বলা হবে দানশীল ব্যক্তিকে, ও বান্দা তুমি কেন দান করেছিলা বলো? সে বান্দা বলবে, রব্বুল আলামিন আমি তোমাকে রাজি করার জন্য দান করেছিলাম। আল্লাহ বলবে, তুমি মিথ্যা বলো, তুমি কখনো আমাকে রাজি করার জন্য নয়, তুমি নামের জন্য দান করেছিলা, অতএব তুমি যাবে জাহান্নামে, অতএব তুমি জাহান্নামে যাও। 3 নম্বরে বলা হবে একজন যোদ্ধাকে, ও আল্লাহর বান্দা তুমি কেন যোদ্ধা করতে? অতএব তুমি অনেকগুলি কাফেরকে মারতা কিসের জন্য? সে বলবে, রব্বুল আলামিন তোমাকে রাজি করিয়ে নেওয়ার জন্য। সে আল্লাহ বলবে, গোলাম তুমি মিথ্যা বলো, তুমি কখনো আমাকে রাজি করিয়ে নেওয়ার জন্য নয়, তুমি এইরকম কাজ করেছিলা যাতে করে আমাকে বাহাদুর বলে, তাই কাজটা করেছিলা, অতএব তুমি যাবা জাহান্নামে। অতএব দুনিয়াতে মাস্তানি করা যাবে না, দুনিয়াতে নেতাগিরি করা যাবে না। কত কি নাম? মুজাফফর নামে ভাই আমার এখানেতে ছিল, 2000 টাকা এই মাদ্রাসায় দিল। থাকে যদি সেই ভাই কোন বিপদেতে, বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক, একজন ভাইয়ের কাছে আমি চেয়েছিলাম কিছু টাকা, কিন্তু 2000 টাকা আমার হাতে দিয়ে গিয়েছে রে মাওলা। হে আল্লাহ, এই টাকার জন্য, বাবার জন্য দিয়ে থাকলে আল্লাহ বাবা মাকে তুমি সুস্থ রাখিও, ভালো রাখিও। আল্লাহ সেই ভাইকে তুমি সুস্থ রাখিও, ভালো রাখিও, ইমানদার বানিয়ে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করিও। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর কোন বান্দা আছেন এখানে আসবেন? 2000 টাকা একজন দিয়েছে, আর একজনের কাছে আমি চাই 2000 টাকার দাতা। কেউ আছেন? তার জন্য প্রাণ খুলে দোয়া দেব ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, কালকেই প্রথম রোজা আমাদেরকে, অর্থাৎ পরশুদিন আমাদের প্রথম রোজা, তার জন্য আমি প্রাণ খুলে দোয়া দেব। আসেন ভাই, সাইড থেকে, সামনে, পিছনে, বাড়ি থেকে লিখাতে পারেন, ভুট্টাকেও লিখাতে পারেন। এবং এই মাদ্রাসার জন্য, মাদ্রাসা স্থাপিত করা হচ্ছে, একটা কোরআনের বাগান বানা হচ্ছে। যারা এই কোরআনের বাগানকে বিরোধিতা করে, যারা এই কোরআনকে নিয়ে সমালোচনা করে, যারা এই কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, আপনি মনে করেন এই মাদ্রাসা না বানার পক্ষে যারা থাকবে, কাল কিয়ামতের কোর্টে জিজ্ঞাসা করা হবে, তুমি কোরআনকে বন্ধ করার চেষ্টা করেছিলা, আজকে তুমি যাবে জাহান্নামে, তোমাকে এই জাহান্নামের আগুনে বানা হবে, কারণ তুমি কোরআন প্রচার করতে চাও নাই। কেউ যদি কোরআনের জন্য একটু এগিয়ে এসেছিল, তুমি তাকে পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিলা। অতএব বান্দা, তুমি কখনো মুমিন হতে পারো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি হাজিগিরি দেখাও, তুমি নিজে মুত্তাকি বানাও, নিজেকে বড় আল্লাহ ওয়ালা মনে করো, আর মাদ্রাসার বিপক্ষে কথা বলো, কখনোই চলবে না। আল্লাহর দরবারে কাঠগড়াই দাঁড়াতে হবে। আল্লাহ বলবে এইরকম কাজ করা আমি কখনোই পছন্দ করি না। তাহলে কোন আল্লাহর বান্দা থাকলে আসুন, এই মাদ্রাসার জন্য 2000 টাকা দিয়ে যাবেন। আসুন ভাই, কেউ আছেন? কেউ থাকলে আসুন, কারণ জান্নাতি আর জাহান্নামীদেরকে একত্রিত করে একটা লাইভ অনুষ্ঠান করা হবে, আর জান্নাতীরা আর জাহান্নামীর এক জায়গায় থাকবে। এই দিকে থাকবে জান্নাতি, বাম দিকে থাকবে জাহান্নামী।
তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে ইদা সার আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নার ইলান নার জিয়া বিল মাউত হাত্তা সুম্মা ইযবাহু। রব্বুল আলামিন নবী ডাক দিয়ে বলে ও গোলাম, জান্নাতি আর জাহান্নামীর এক জায়গায় থাকবে পার্শ্ববর্তী। জান্নাতের তেরে আল্লাহ ডাক দিয়ে বলে ও আমার জান্নাতীরা শোনো শোনো শোনো, ও জাহান্নামীরা তোমরা শোনো শোনো শোনো। ও জান্নাতীরা তোমরা কি দেখতে পাচ্ছো? ও জাহান্নামীরা তোমরা কি দেখতে পাচ্ছো? জান্নাতি আর জাহান্নামীরা দেখতে পাবে, লাইভ অনুষ্ঠান হবে। আল্লাহ ডাক দিয়ে বলবে তোমরা কেটে দেখতে পাও? আল্লাহ ওই জাহান্নামীরা বলবে, জান্নাতীরা বলবে আল্লাহ এটা হলো মওত। আল্লাহ ডাক দিয়ে বলবে ও জান্নাতি আর জাহান্নামীরা, আমি আল্লাহ মওতটাকে আজকে মৃত্যু দিয়ে দিলাম, অতএব তোমাদের আর কখনো মৃত্যু হবে না, তোমরা সদা সর্বদা জীবিত থাকবা, অতএব তোমরা মরবা না। সেই সময় যারা জান্নাতি হবে ফারহান ইলা ফারহিহিম, তারা জান্নাতিতে খুশিতে আনন্দিত হয়ে যাবে। আর যারা হবে জাহান্নামী ফায়াজদাদু হুজনান ইলা হুজনিহিম, তারা হবে এত চিন্তিত হয়ে ওই জাহান্নামের ভিতরে পড়ে থেকে যাবে। অতএব আজকে আমরা এরকম কাজ করি, এইরকম কাজ করলে আমরা কখনোই জাহান্নামে যেতে পারি না। ওই জাহান্নামের আগুন এত তেজ হবে, তেজ হবে, এত কালো হবে, সে আগুন আমরা বরদাস্ত করতে পারবো না। কাল কিয়ামতের কটে মুসিবতের দিনে আল্লাহ ওই জাহান্নামের আগুনদেরকে সাজাতে শুরু করলো। আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো, আমার ফেরেশতারা যাও যাও যাও, তোমরা জাহান্নামের আগুনটা জ্বালাও। জাহান্নামের আগুন জ্বালালো, জাহান্নামের আগুন জ্বালিয়ে 1000 বছর জাহান্নামের আগুন জ্বালালো। 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়ে বলে ও মাবুদ মাওলা, আমরা কি আগুনটা বানাতে পেরেছি? আমরা কি আগুন জ্বালিয়ে আগুনটার কালার করতে পেরেছি? আল্লাহ বলে না, হয় নাই, কারণ আমার বান্দা চুরি করবে, আমার বান্দা জিনা করবে, আমার বান্দা রাহাজানি করবে, আমার বান্দারা অন্যায় কাজ করবে, এত ছোট্ট শাস্তি দিলে হবে না, কম শাস্তি দেব না। অতএব আরো 1000 বছর জ্বালাতে শুরু করো। অত 1000 বছরে জ্বালালো। 1000 বছর জ্বালানোর পরে আগুনের রং হয়েছে সাদা। যখন সাদা হয়েছে ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ এবার কি জাহান্নামের আগুনের কালার হয়েছে নাকি? আল্লাহ বললে এখন পর্যন্ত হয় নাই। আবার 1000 বছরে জ্বালালো, আবার 1000 বছর জ্বালানোর পরে আল্লাহকে ডাক দিয়ে বলে মাবুদ এবার কি জাহান্নামের কালার হয়েছে? আল্লাহ বলে এবার কি কালার হয়েছে বলো? তারা বলবে আল্লাহ এইবার কালার হয়ে গিয়েছে কালো। অতএব এত কালো জাহান্নামের আগুন পার্শ্ববর্তী সামনাসামনি থাকলেও একটা মানুষ অন্য মানুষের চিনতে পারে না, এইরকম কালো আগুন হয়েছে। ওই কালো আগুন দিয়ে জাহান্নামীদেরকে জ্বালানো হবে। একবার জাহান্নামে পড়ে গেলে জীবন শ্রী হয়ে যাবে। ওই বান্দাদেরকে যখন বলা হবে তোমরা জাহান্নামে কেন অনুভব করতেছো, বলো তোমরা কি পানি চাও? তারা পানি করবে কিন্তু পানি পাবে না। তাই তো রব্বুল আলামিন বলেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ওয়া ইউসিব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম ওয়া ইযহারু বিহিমা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম আমি আল্লাহ তোমাদেরকে আগুনের কেসি কেটে ওই আগুনগুলিকে কেটে ওই জাহান্নামীদেরকে ড্রেস পরানো হবে। ওই ড্রেস পরানোর পরে মাথার মগজগুলি গলে ভাতের মারের মতো পড়তে থাকবে। তখন তাদের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে। গরম পানি ঢালানোর পরে ওদের গরম পানির কারণে তাদের নাড়ি ভুঁড়ি পড়তে শুরু করবে। আর তারা জাহান্নাম থেকে পালাবার চেষ্টা করবে, কিন্তু কখনোই তারা পালাতে পারবে না, জাহান্নামের ভিতরেই থাকবে। তাহলে কোন ভাই আছেন 2000 টাকা দিবেন ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য? থাকলে আসুন তাড়াতাড়ি করে। আল্লাহ বিবরকত হয়ে 500 করে দিতে হয়েছিল। কি নাম আপনার? রমজান আলী নামে ভাই আমার এখানেতে ছিল, 500 টাকায় মাদ্রাসায় দিল। থাকে যদি সেই ভাই কোন বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আমিন আমিন আমিন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। কি নাম আপনার? আলী?
আলী হোসেন তিনি 2000 টাকা দান করেছেন। মাওলা হে আল্লাহ এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। থাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ও বিশাল আকাশের মালিক, একজন চেয়েছিলাম, 2 জন হয়েছে, 3 জন কোন আল্লাহর বান্দা রয়েছেন, 2000 টাকাই মাদ্রাসার জন্য দিয়ে যাবেন। বেশি পারবেন না? হ্যাঁ, আরেকজন ভাই আমার এখানেতে ছিল, 200 টাকাই মাদ্রাসায় দিল। তাকে যদি সেই ভাই কোন বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আমিন আমিন আমিন। তাহলে কোরআন কয় পারা গো? কয় পারা? 30 পারা কোরআন। কিন্তু আমি 10 পারা কোরআনের দাম চাই। এখানে কেউ আল্লাহর বান্দা আছেন? 10 পারা কোরআনের দাম 200 করে টাকা। 10 জন আসুন, এবং আল্লাহর কোন বান্দা রয়েছেন 2000 টাকা একজন দিবেন, 2 জন দিয়েছে 3 জন দিয়ে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে? আসুন কোন আল্লাহর বান্দা 2000 টাকা আমার হাতে দিয়ে যাবেন, এবং 10 পারা কোরআনের দাম চেয়েছি। আরেকজন ভাই আমার এখানেতে ছিল, একটি কোরআন এই মাদ্রাসার জন্য দিল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আমিন আমিন আমিন। একজন হয়েছে, 9 জন বাকি আছেন। আসুন আল্লাহর রাস্তায় আসুন, আপনাদের জন্য প্রাণ খুলে দেওয়া হবে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জাহান্নামের ভিতরে পানি পানি করবেন, কিন্তু পানি পাবে না। এই দান করে থাকলে এই দানের ওসিলায় আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করা হবে। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আরেকজন ভাই আমার এখানেতে আসিয়া 200 টাকা দান দিল মাদ্রাসার লাগিয়া। আরেকজন ভাই আমার এখানেতে আসিয়া 500 টাকা দান দিল মাদ্রাসার লাগিয়া। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আরেকজন ছোট ছেলে এখানেতে ছিল, 20 টাকা এই মাদ্রাসায় দিল। তাকে যদি সেই ভাই কোন বিপদেতে, ও বিশাল আকাশের মালিক রে মাওলা, ও আল্লাহ জানি না তোমার বান্দা বান্দিরা কি দান করেছে রে মাওলা, সবার দানগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে জাহান্নামে পানি পানি করবেন, কিন্তু পানি পাওয়া যাবে না। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা ওই জাহান্নামের ভেতরে জাহান্নামীদেরকে জ্বলন্ত আগুনে জ্বালানোর পরে তাদেরকে পিপাসা লাগবে, কিন্তু পানি পানি করবে, পানি দাও, কিন্তু কোথাও পানি পাবে না। মালিক ফেরেশতারে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা বলো বলো আমাদের এই কথাটা আল্লাহকে বলো, যাতে করে আমাদের পানি দাও। আমরা পিপাসার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই যন্ত্রণা আমাদের সহ্য হয় না, আমাদের একটু পানির ব্যবস্থা করে দাও। আমাদের পানির প্রয়োজন রয়েছে, আমাদের জিহ্বাটা লটকায় গিয়েছে রে জিব্রিল।
জিবরিল, ও মালিক ফেরেশতা আমাদেরকে একটু পানি দাও। কিন্তু কত কত বছর কেটে যাবে কিন্তু পানি দেবে না। যখন অনেক বারবার বলবে পানি পানি, কিন্তু সেই দিন মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার অমুক বান্দা তোমারে ডাক দিয়েছে মাবুদ আমারে পানির ব্যবস্থা করে দাও, পানি দাও পানি দাও। সেই সময় আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা ও আমার ফেরেশতারা যাও 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 যাও, ওই ফেরেশতা ও আমার বান্দাদেরকে পানি পান করায় দাও। সেই পানিটা পান করবে, উপর থেকে এরকম করে ঢেলে দেওয়া হবে। তাই তো রব্বুল আলামিন বলেন ইন্নাশ শাজারাতা যাক্কুম তুআমুল আথিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন ইয়াগলি ফিল বুতুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম রে যারা পানি পানি করবে, কেন পানি করবে তোমরা কি জানো? সেই সময় তাদেরকে যাক্কুম বলে একটা ফল খেতে দেওয়া হবে। ওই যাক্কুম ফল কি তোমরা জানো? ওই যাক্কুম ফলের টুকরা যদি দুনিয়ার জমিনে পড়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা ওই যাক্কুমের টুকরো যদি একটা টুকরো দুনিয়ার জমিনে পড়ে যায় তাহলে পুরো জমিনটারে শৈলাব বানিয়ে দেওয়া হবে, বানিয়ে যাবে। অতএব দুনিয়ার জমিনে যাক্কুমটা ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীদের খেতে দেওয়া হবে। যখন কাঁটাযুক্ত যাক্কুম খাবে, ওই কাঁটাযুক্ত যাক্কুম খাওয়ানোর পরে পানির জন্য চিৎকার করবে, গলা আটকে যাবে, পানি পানি করবে কিন্তু পানি দেবে না। তারপরে অনেকদিন পর আল্লাহ বলবেন আমার ফেরেশতারা যাও 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 তাকে একটু পানির ব্যবস্থা করে দাও। এবার পানি এমন করে দেবে, গরম ফুটন্ত পানি টকবক পানিগুলি তার মুখের উপরে ঢেলে দেওয়া হবে। যেমন মুখে ঢেলে দেবে সঙ্গে সঙ্গে নাড়ি ভুঁড়ি গলে পড়তে শুরু করবে আর বলবে রব্বুল আলামিন এই পানি আমাদের চাই না, এই পানি আমরা পান করব না, আমাদেরকে উত্তম পানি দাও। কিন্তু আল্লাহ বলবেন গোলাম রে তোমরা কি জানো? হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারি'। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম শোনো শোনো, যারা হবে জাহান্নামী, যারা আল্লাহর বান্দা হবে জাহান্নামী, ওই বান্দাগুলিকে কি করা হবে? তাদের চোখময় স্থান মুখের চেহারাগুলি বিবর্ণ হয়ে যাবে ওই জাহান্নামে যাওয়ানোর কারণে। তারা এমন কর্ম করেছিল, এমন গাদা গাদা কাজ করেছিল, অনেক ভালো ভালো কাজ করেছিল, কিন্তু নবীর তরিকায় করে নাই, বিশ্ব নবীর অনুযায়ী করে নাই। তারা শিরকিয়াতের বেদাতি কাজ করেছিল। তারা মনে করেছিল আমরা নামাজ খুবই পড়তেছি, আমরা রোজা করতেছি, কিন্তু নবীর বিধান অনুযায়ী করে নাই। তাই জন্য তাদের জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে তারা এত কাজ করার পরেও জাহান্নামে যাবে, কারণ দুনিয়ার জমিনে এমন কর্ম করেছিল এবং তাদেরকে জারি নামক খাদ্য খাওয়ার হবে। অতএব সেই খাদ্যটা খেলে পুরো জীবনটা শেষ হয়ে যাবে রে গোলাম। সেই খাদ্য খেলে লা ইসমিনু ফিহা, ওই খাদ্যটা খেলে কি হবে? ক্ষুধাও মিটবে না, আবার তাদেরকে তৃপ্তিও দিবে না, কিছুই হবে না। অতএব সেই খাদ্য খাওয়ানোর পরে নাফসি নাফসি করবে, কিন্তু কোনো রেহাই থাকবে না। আজকে আমাদের সমাজ এইরকম হয়ে গিয়েছে। যে জন কখনো ব্যথা দিতে জানে না, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহি যাত না, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, কার বুক এত প্রশস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহি যাত না, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, কার বুক এত প্রশস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত। কার কাছে মন খুলে বলা যায়, কার কাছে প্রাণ খুলে দেওয়া যায়, কার কাছে হাত বাড়িয়ে চাওয়া যায়, কার কাছে মুখ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি
বলি মুছে দেহি যাতনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, কার বুক এত প্রশস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত। বন্ধু এবং মা বোন, আপনারা মনে করছেন আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে না, সেটা কখনোই নয়। আপনাদেরকে একটা ওসিয়ত করতেছি, আপনারা 4টা কাজ করবেন, আল্লাহর জান্নাতে যাবেন, জাহান্নামে নয়। তাই তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মহিলার দলেরা আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা, মহিলার দলেরা যদি 4টা কাজ করতে পারে তারা যাবে জান্নাতে। প্রথম নাম্বার, তারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, কখনোই ছেড়ে দেবে না। দ্বিতীয় নাম্বার হলো রমজান মাসে রোজা রাখবে, ছেড়ে দেবে না। তৃতীয় নাম্বার হলো তারা স্বামীর সেবা করবে, স্বামীর আতাত করবে, কখনোই ছেড়ে দেবে না। 4 নাম্বার হলো তারা কি করবে, দুনিয়ার জমিনে শুধুমাত্র এই তাদের লজ্জা স্থানের হেফাজত করবে, কখনোই ছেড়ে দেবে না। অতএব লজ্জা স্থানের হেফাজত করবে, অন্য পুরুষদের সঙ্গে নিজের জীবনটা কাটাবে না, তারাই হলো প্রকৃতভাবে আল্লাহর বান্দি। অতএব দুনিয়ার জমিনে মহিলার দল বেপরদাই থাকলে, বেহায়াই থাকলে তাদেরকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের আযাবটা কেমন হবে, তাদেরকে এরকম করে টেঙ্গে দেওয়া হবে আর বিশাল বিশাল করে শাস্তি দেওয়া হবে। ওই জাহান্নামে কখনোই সহ্য করতে পারবেন না।